Hey guys, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ ইওর মুক্তাদি শেখ এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি আমার একটা প্রজেক্ট শেয়ার করব। যেটা হচ্ছে জাস্ট ক্যাপকাট দিয়ে আমি এডিট করেছি এন্ড ক্যাপকাট দিয়ে আপনারা কিভাবে এডিট করতে চান প্রফেশনালি। অনেকে আছেন যারা হচ্ছে বলেন যে হ্যাঁ ক্যাপকাট দিয়ে এডিট করা যায় না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। সো গাইস, আমরা প্রথমে হচ্ছে যে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো গাইস, বেসিক্যালি এটা হচ্ছে আমার লিঙ্কডিনের একটা ক্লায়েন্ট ছিল। তো হচ্ছে লিঙ্কডিন থেকে আমি হচ্ছে ওইখানে হান্টিং করেছিলাম অ্যান্ড হচ্ছে আমি হচ্ছে প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে পোর্টফোলিও আছে সেটা কিন্তু আমি এখানে দিয়েছিলাম। এই যে আমার পোর্টফোলিওটা দেখুন, এই যে আমার হচ্ছে এখানে আমার পোর্টফোলিও দিয়েছিলাম। এখানে হচ্ছে আমি রিয়েল এস্টেটের কিছু ভিডিও ওনাকে আমি হচ্ছে সাবমিট করেছিলাম, উনি হচ্ছে দেখেছিল, তারপর হচ্ছে ভালো লেগেছিল। ভালো লাগার পর জাস্ট এখান থেকে আমি হচ্ছে উনি একটা লিঙ্ক দিয়েছিল, এখানে হচ্ছে লিঙ্কগুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন এরকম হচ্ছে ভিডিওটা হবে। উনি একটা রেফারেন্স দিয়েছিল, তো হচ্ছে এই রেফারেন্স দিয়েছিল, এরকম হবে ভিডিওটা। আমি হচ্ছে তারপরে উনি হচ্ছে আরও একটা লিঙ্ক দিয়েছিল, এই যে। তো তারপরে উনি কিন্তু হচ্ছে আমাকে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিয়েছিল অ্যান্ড হচ্ছে লিঙ্কটা দেখুন, এই যে এরকম ছিল। তো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ক্যামেরা, ড্রোন, ভিডিও আর রিলস। সো হচ্ছে আমি রিলসে কাজ করব, আর হচ্ছে যদি ওইখানে প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি ওখান থেকে ড্রোন শটগুলো নিব। তো এখানে কিন্তু এই যে আমার ফাইলগুলো কিন্তু উনি পাঠিয়ে দিয়েছেন। তো এইখান থেকে আমি জাস্ট এইগুলো সব কিছু ডাউনলোড করে জাস্ট একটা ফোল্ডারে রাখবো। এই যে আমি একটা ফোল্ডারে রেখেছি, রাখার পর জাস্ট এখান থেকে আনার পরে জাস্ট হচ্ছে প্রথমত আমি হচ্ছে এগুলা, এই যে আপনাদেরকে আরেকটা ট্রিক্স শিখিয়ে দিই। জাস্ট হচ্ছে এখানে ক্লিক করবেন, অল ভিডিও দিয়ে দিবেন, আর এখান থেকে জাস্ট হচ্ছে এই যে নেমটা দিবেন। নেম দিলে কি হয়, ক্লায়েন্ট যখন হচ্ছে ভিডিওগুলো শ্যুট করে সেগুলো হচ্ছে সিরিয়ালি চলে আসে অটোমেটিক। আপনার হচ্ছে তেমনভাবে হচ্ছে প্যারা নিতে হবে না যে আমি হচ্ছে কোনটার পরে কোনটা বসাবো অথবা করবো। হ্যাঁ, ওটা হচ্ছে আপনার যে বিট অনুযায়ী ফুটেজগুলো দিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর হচ্ছে এখান থেকে যদি আমি নেম দিয়ে দিই, নেম দেওয়ার পর দেখুন হচ্ছে একটার পর একটা আছে, এই যে 14, 13 এগুলো সব কিন্তু হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, তো জাস্ট হচ্ছে আপনারা এখান থেকে কিন্তু সবগুলো সিলেকশন করে কন্ট্রোল এ যদি দেন এইটা কিন্তু হবে, এটা হবে না। তো এখান থেকে ধরে সবগুলো সিলেকশন করে জাস্ট এখানে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসার পর তো আমি হচ্ছে পুরো ভিডিও দেখাতে গেলে টিউটোরিয়াল হয়ে যাবে। সো আমি জাস্ট হচ্ছে কীভাবে কী করেছি সেগুলো কিন্তু আপনাদের সাথে আমি এখন হচ্ছে শেয়ার করব। তো প্রথমত কিন্তু আমি হচ্ছে এখানে কাট করেছি, যেগুলো হচ্ছে আমার মেইন ফাইল, এগুলো কিন্তু আমি হচ্ছে এই যে এখান থেকে জাস্ট কাট করেছি। যেগুলো আমার প্রয়োজন নেই সেগুলো কিন্তু আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি। তো ডিলিট করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন, আমি যে হচ্ছে এই যে এইখানে হচ্ছে ইয়েগুলো বসাইছি, ট্রানজেকশনগুলো বসাইছি, এখান থেকে ট্রানজেকশনগুলো বসাইছি। জাস্ট হচ্ছে আপনার যদি পিসির যে হচ্ছে প্রো ভার্সন আছে ওইটা হচ্ছে মান্থলি জাস্ট 300 টাকা দিয়ে কিন্তু আপনারা প্রো ভার্সন 1 মাস ইউজ করতে পারবেন। জাস্ট একটা ক্লায়েন্ট যদি আপনারা পেয়ে যান $50 হচ্ছে $60, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যাই হবে না। জাস্ট 1 মাসে যদি আপনি এগুলো হচ্ছে 300 টাকা জাস্ট দেন। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু প্রো ভার্সনটা ইউজ করবেন, তাহলে কিন্তু আপনারা প্রো লেভেলে এডিট করতে পারবেন। সো আমি এখান থেকে কী ইউজ করেছি জাস্ট আপনাদেরকে দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা গ্লু হিসেবে হচ্ছে জুম আউট হয়েছে, এইটা ইউজ করছি। তো হচ্ছে আপনারা এগুলো আছে এই যে এইখান দিয়ে পেয়ে যাবেন, এই সাইডটাতে পেয়ে যাবেন। আর হচ্ছে উপরে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়েছি, যেটা হচ্ছে আমি কালার গ্রেডিংয়ের জন্য রেখেছিলাম। জাস্ট এইটাতে ক্লিক করে এইখান থেকে কিন্তু আপনারা এই যে HLC, তারপর হচ্ছে কার্ভস অ্যান্ড কালার হুইল, এইখান থেকে কিন্তু আপনারা কালারগুলো দিয়ে দিতে পারবেন অ্যান্ড হচ্ছে মার্কসিংও করতে পারবেন। সো আমি কিন্তু এখান থেকে জাস্ট দেখুন ভিডিওটা, এই দেখুন আমি কীভাবে ইফেক্টগুলো দিয়েছি। এই ইফেক্টগুলো কিন্তু আপনারা হচ্ছে এইখানে পেয়ে যাবেন। এই যে এখানে হচ্ছে বডি নামে একটা ইফেক্ট সেকশন আছে, এখানে কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আপনাদের বেস্ট এডিটটা দেওয়ার চেষ্টা করবেন ক্লায়েন্টদেরকে।
এইখান থেকে কিন্তু আপনারা বেস্ট এডিটটা দেওয়ার চেষ্টা করবেন ক্লায়েন্টকে। সো আমি কিন্তু এইভাবেই এই পুরো প্রজেক্টটা এখানে শেষ করেছি। তো আপনাদেরকে যদি আমি দেখাই পুরো প্রজেক্টটা, জাস্ট সাউন্ডটা আমি একটু কমিয়ে দিই। জাস্ট এখন যদি আমি ক্লিক করি, এই যে দেখুন এখানে কিন্তু জাস্ট বেসিক কাজ, হ্যাঁ, জাস্ট হচ্ছে একটু স্লো মোশন হবে, ফাস্ট হবে। আর স্লো মোশনটা কীভাবে করেছি সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনি একটু ভিডিওটা দেখেন। জাস্ট বেসিক কাজ, কিন্তু এগুলো হচ্ছে বেসিক কাজ। জাস্ট হ্যাঁ, আপনার মেইনলি হচ্ছে এডিট করতে হবে। আপনি যদি রেগুলার করতে থাকেন তাহলে কিন্তু হচ্ছে আপনারা খুব সহজেই ভালো ভালো এডিট করতে পারবেন। দেখুন, তারপর হচ্ছে আমি যে লাস্টে একটা মোশন দিয়েছি, দেখুন এটা আফটার ইফেক্টে করলে কিন্তু অনেক সময় লাগবে। তো লাস্ট এই যে দেখুন, জাস্ট এখানে আমার ভিডিও এডিটিং শেষ। সো আপনারা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে স্লো মোশনগুলো করেছি সেটা হচ্ছে জাস্ট আপনারা হচ্ছে এখানে ফুটেজটা নিয়ে আসবেন, আনার পর জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে যে এই অপশানটা ক্লিক করবেন, স্পিডে যাওয়ার পর এখান থেকে হচ্ছে এই যে কার্ভে ক্লিক করার পর জাস্ট হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু এই যে মোশনগুলো স্লো মোশনগুলো হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি। তো এইভাবে কিন্তু আপনারা হচ্ছে ফুল ভিডিওটা এই ক্যাপকাটের মাধ্যমে এডিট করতে পারেন। তো আপনি যদি চান আমি হচ্ছে একটা টিউটোরিয়াল দিব, আপনি হচ্ছে কমেন্টে জানাবেন যে হ্যাঁ টিউটোরিয়াল যদি প্রয়োজন হয়। সো গাইস, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন, এন্ড পেজ থেকে যারা দেখছেন সবাই ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আপনাদের মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য।